পাচ্ছি এখন যারা ক্ষমতায় আছে তারাও যারা ছাত্র জনতা জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের জন্য আমরা দোয়া করব, কিন্তু প্রতিকৃতি নয়, ভাস্কর্য তৈরি নয়। ঠিক কিনা বলেন? ভাস্কর্য যাই হোক সেটা হারাম এবং শিরক। ঠিক কিনা বলেন? ভাস্কর্যের মাধ্যমে শিরক হয়, আর শিরকে যখন মানুষ মূর্তি পূজার দিকে ধাবিত হয় তখন আল্লাহর গজব আসে। নূহ আলাইহিস সালামের জাতি এভাবেই ধ্বংস হয়েছিল আল্লাহর গজবে মহাপ্লাবনে। ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, লূত আলাইহিস সালামের জাতি ধ্বংস হয়েছে। কওমে লূতের সবচেয়ে বড় সমস্যা ছিল এই পৃথিবীতে তারাই সবচেয়ে নিকৃষ্ট জঘন্য পাপ শুরু করেছিল, পুরুষে পুরুষে জেনা। আমাদের দেশে এখন সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। এই সরকার আসার পরে সমকামিতাকে সবচেয়ে বেশি প্রমোট করা হচ্ছে, অর্থাৎ পুরুষে পুরুষে জেনা। এটি কি হতে দিবে? গলার সাউন্ড তো কমে গেল। হতে দিবে? আরে ভাই, কেউ আমাদের বন্ধু নয়। আগে যারা ছিল ওরাও বন্ধু নয়, এখন যারা আছে তারাও বন্ধু নয়। যদি কারণ এখন যারা আছে তারা সমকামিতাকে প্রমোট করছে, নারী অধিকার প্রতিষ্ঠান নামে নারীদের সমান অধিকার প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, নারীদেরকে তালাক দেওয়ার সমান অধিকার দেওয়া হচ্ছে। ইসলামী শরীয়ত পুরুষদেরকে যেই রকম অধিকার দিয়েছে এই সরকার নারীদেরকে ওই রকম অধিকার দিতে চাচ্ছে। এবং প্রাইমারি স্কুলে সারা দেশব্যাপী 56,000 গান এবং সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অনতি বিলম্বে এই সরকারকে এই সিদ্ধান্ত বাতিল করতে হবে। কোন গানের শিক্ষক নয়, আমরা ধর্মীয় ইসলামী জ্ঞানে শিক্ষিত দীক্ষিত শিক্ষক চাই প্রতিটি প্রাইমারি স্কুলে। ঠিক কিনা বলেন? আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি ডক্টর ইউনূসের সরকারকে, এই দেশের মুসলমান ইসলামী শিক্ষার জন্য রক্ত দিয়েছে। 1969 সালে এই দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বামপন্থীদের হাতে শহীদ আব্দুল মালেক শহীদ হয়েছিল ইসলামী শিক্ষাকে কেন্দ্র করে। অতএব শহীদ আব্দুল মালেক রহমাতুল্লাহ জানাজা পড়তে যে আওলাদে রাসূল মুস্তাফা মাহমুদ মাদানী রহমাতুল্লাহ তিনি বলেছিলেন, আমি তার রক্ত থেকে বেহেশতের ঘ্রাণ পাচ্ছি। সেই শহীদ আব্দুল মালেকের উত্তরসূরি সব মরে যায় না। শহীদ আব্দুল মালেকের উত্তরসূরিদেরকে আমারও জাগতে হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে শাহজালালের ভূমিকায় ময়দানে অবতীর্ণ হতে হবে। শহীদ আব্দুল মালেকের উত্তরসূরিদের বিজয় শুরু হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় এটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় নয়, গোটা বাংলাদেশের ছাত্র জনতার বিজয় হয়েছে। ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে যারা মুক্ত চেয়েছে তাদের বিজয় হয়েছে। এই বিজয়ের ধারা ধরেই রাখতে হবে, কালেমার পতাকা হাতে নিতে হবে, মানব প্রচিত তন্ত্র মন্ত্র বাদ দিয়ে আল্লাহর কোরআনের শাসন কায়েমে দিন কায়েমে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে শাহজালালের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। পারবেন ইনশাআল্লাহ?